দেখুন, আপনিও যদি অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পেতে চান, তাহলে এই খবরটি আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। তার কারণ অন্নপূর্ণা ভাণ্ডারে যে ৩,০০০ টাকা রয়েছে না, এই টাকা পাওয়ার নিয়মে এবার বড়সড় পরিবর্তন এসেছে। 10টি নতুন নিয়ম এনেছে রাজ্য সরকার। এছাড়া সবাই না এখনই কিন্তু যে ৩,০০০ টাকা পাবেন তেমনটা কিন্তু আর নাও হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ৩,০০০ টাকা আপনারা নাও পেতে পারেন জুন মাসের 1 তারিখ থেকে, কারণ আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পল যিনি যা বলেছেন, তারপরে কিন্তু ৩,০০০ টাকা পাওয়া নিয়ে কিন্তু এখন একটা বড়সড় প্রশ্নচিহ্ন কিন্তু উঠে গেল। তো কি ব্যাপার, কি বৃত্তান্ত, চলুন জেনে নিই। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিতরণ শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে উপভোক্তারা ৩,০০০ টাকা করে পাবেন। 1 জুন থেকে ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে এটা তো ছিল আগে, এখন কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়মে এখন একটা বদল এসেছে। হ্যাঁ বন্ধুরা, আজ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, মানে ঘোষণা করেছেন 1 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম আপনারা অনলাইনে অফলাইনে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে সেজন্য তাড়াহুড়োর কোনো দরকার নেই, আপনারা আস্তে ধীরে করতে থাকুন। বিকেলে ফর্ম প্রকাশ হয়ে গেছে। অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেতে গেলে আপনাদের সবাইকে এই ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ এখন আর এমন নয় যে যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন তাদেরই ফর্ম ফিল আপ করতে হবে না, যারা পেতেন না তাদের করতে হবে, তেমনটা আর নয়। এখন সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের পরে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং এটা কিন্তু তিনি ক্লিয়ার করে দিয়েছেন। তবে এখনই কিন্তু মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা। এই ভাতা দেওয়ার নিয়মে এবার এসেছে বড়সড় বদল, এমনটাই কিন্তু ইঙ্গিত মিলেছে। আপাতত চলবে লক্ষ্মীর ভাণ্ডার। প্রসঙ্গত মমতা সরকার চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে কেউ ১৫০০ টাকা পেতেন, কেউ ১৭০০ টাকা পেতেন। এখন দেখুন ব্যাপারটি কী হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে, তার সাথে সাথে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ চলবে। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করবে, 1 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। যারা যারা 1 জুনে ফিল আপ করবে তারা 2 জুনে ফিল আপ করবে, তারা 2 জুন বা 3 জুন বা 4 জুনের মধ্যে ৩,০০০ টাকা পেয়ে যাবে। এখন ব্যাপারটি হচ্ছে, যে ধরুন 2 জুনে ফিল আপ করতে পারলো না, তারা তাহলে কোন টাকাটি পাবেন? ৩,০০০ টাকা পাবেন নাকি আগের লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা কিংবা ১৭০০ টাকা পাবেন? এটা নিয়ে কিন্তু এখনও একটা ধোঁয়াশা রয়েছে। যদিও সরকারের তরফ থেকে এফএকিউতে সমস্ত কিছু পরিষ্কার করে দেওয়া হবে কয়েক ঘন্টার মধ্যে অথবা কালকের মধ্যে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এফএকিউ আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে গেল যে যারা যারা 2 জুনে কারণ সবাই তো আর 2 জুনে ফর্ম ফিল আপ করতে পারবে না। কারো 3 জুন হবে, কারো 4 হবে, কারোর 5 হবে, কারণ টোটাল প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে 90 দিনের সময় নেওয়া হয়েছে, ঠিক আছে? অর্থাৎ 90 দিনের মধ্যে যিনি বেনিফিশিয়ারি রয়েছেন তাকে এই ফর্ম ফিল আপ করতেই হবে। 90 দিন পার হয়ে গেলে পরে কেউ যদি ফর্ম ফিল আপ না করে, তিনি আর ভবিষ্যতে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তো এখন ব্যাপারটি হচ্ছে, যেহেতু 90 দিনের সময় নেওয়া হয়েছে, তাহলে এই 90 দিন পর্যন্ত তিনি কোন টাকাটি পাবেন? অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবেন নাকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন? এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ক্লিয়ারলি বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে যতক্ষণ না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের তিনি ফর্ম ফিল আপ করছেন। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করা হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম কেটে যাবে, অন্নপূর্ণা ভাণ্ডারের নাম অ্যাড হয়ে যাবে। কিন্তু যদি তিনি না করেন বা যদি তার করতে 2 দিন সময় লাগে, তাহলে তখন তিনি কোন টাকাটি পাবেন সেটা কিন্তু ক্লিয়ার নয়। সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে, কারণ তার কথায় কিন্তু এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ সেটা যদি আমরা ধরে নেই, তাহলে আপাতত লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা হয়তো পাবেন, যদিও আমরা শিওর নই। এফএকিউ আসলে পরে আবার আপনাদের সমস্ত কিছু পরিষ্কার করে দেব। তারপরে অন্নপূর্ণা প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে ৩,০০০ টাকা পেয়ে যাবেন। 3 জুন থেকে ডিবিটির মাধ্যমে এই টাকা দেওয়ার কাজ হবে। এছাড়া আপনারা জানেন, আগেও আমরা বলেছি যে অন্নপূর্ণা ভাণ্ডারে এমন অনেকে রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডারে অনেকে রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়েছে, এমন অনেক তো এখন দেখাই যাচ্ছে। আপনারা একটু টিভি খুললে পরে দেখতে পারবেন যে অমুক লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেত, ছেলে হওয়া সত্ত্বেও এরকম প্রচুর রয়েছে। এছাড়া যারা ধরুন এএসডিডি ভোটার যারা ছিলেন, তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। এবং সবথেকে বড় কথা হচ্ছে, প্রায় 30 লক্ষ লোকের নাম বাদ যেতে পারে, 30 লক্ষ মহিলাদের নাম বাদ যেতে পারে। এই অন্নপূর্ণা ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন সেই লিস্ট থেকে 30 লক্ষর নাম বাদ যেতে পারে।
দেখুন, বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্নপূর্ণা যোজনার ফর্ম সকলকে পূরণ করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় বিপুল সংখ্যক বেনজল ঢুকে পড়েছে, সেই কারণে নতুন করে যাচাইয়ের পথে হাঁটছে সরকার। অর্থাৎ প্রথমে তারা ভেবেছিলেন যে কাউকে আর ফর্ম ফিল আপ করতে হবে না, লক্ষ্মীর ভাণ্ডার থেকে তারা ডাইরেক্ট তুলে নেবেন। কিন্তু যখন তারা ভেরিফিকেশন করতে গিয়েছেন তখন তারা দেখেছেন যে এত বেনজল ঢুয়ে আছে যেটা আর এইভাবে পসিবল নয়, যেটার জন্য আবার নতুন করে ফর্ম ফিল আপ করাতে হবে। দেখুন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল মহিলারাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। তবে আয়করদাতা যারা রয়েছেন, যারা সরকারি অথবা সরকার পোষিত চাকরিজীবী বা নিয়মিত বেতন পান বা নিয়মিত পেনশন পান, সেই সমস্ত ব্যক্তিরা এই প্রকল্পের আওতাতে কোনোভাবে আসছেন না। শুভেন্দুর কথায় লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা পুরোপুরি যাচাই করা ছিল বলে আমরা ভেবেছিলাম, কিন্তু পরে বহু অভিযোগ এসেছে প্রায় 30 লক্ষ এমন মানুষ এই প্রকল্পের টাকা পাচ্ছেন যাদের ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ গিয়েছে এবং তারা ট্রাইব্যুনালে আবেদন পর্যন্ত করেনি। তো সেহেতু এই সমস্ত মহিলাদের নাম খুঁজে বের করে সেখান থেকে ডিলিট করা পসিবল নয়। তো সে কারণে আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নতুন করে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম হয়তো তাদেরকে দেখাতে হবে যে এবারের ভোটার কার্ড যেটা হয়েছে, অর্থাৎ যে নতুন যে ভোটার লিস্ট হয়েছে সেক্ষেত্রে তাদের নাম আসে কিনা সেটা তাদেরকে দেখাতে হবে। যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে নাম ক্লিয়ারলি কাটা চলে যাবে। দেখুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে কি জানিয়েছে সরকার, যে ঘোষণাগুলো করেছে। অন্নপূর্ণা যোজনার ফর্ম সকলকে পূরণ করতে হবে। ফার্স্ট, আগামী 3 মাস ধরে চলবে নথিভুক্তকরণের প্রক্রিয়া, অর্থাৎ 3 মাস পর্যন্ত আপনারা সময় পাবেন, আপনারা আস্তে ধীরে করতে পারবেন। যতদিন অন্নপূর্ণা যোজনা সম্পূর্ণভাবে চালু না হচ্ছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আপনারা 3000 টাকা পাবেন না, আপনারা 1500 কিংবা 1700 টাকা পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করবেন, সেটা অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হলে পরে 3000 টাকা পাবেন, অ্যাপ্রুভ না হলে পরে তো গেল। যারা নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ থাকবে, ঠিক আছে, তাদের অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে যাবে। 2 জুনের মধ্যে নাম নথিভুক্ত করতে পারলে জুন মাস থেকে টাকা পাওয়া শুরু হয়ে যাবে। আয়করদাতা, সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। সিএতে নাগরিকত্বের আবেদনকারীরাও প্রকল্পের সুবিধা পাবেন। এসআইআর এর নাম বাদ গেলেও যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের আপাতত তালিকায় রাখা হবে এবং যদি ভবিষ্যতে দেখা যায় যে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল থেকে, তাহলে তাদের নামও স্থায়ীভাবে বাদ চলে যাবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার ফর্মে পরিবারের বিশদ তথ্য চাওয়া হয়েছে। সরকারের দাবি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক প্রকল্পে এই তথ্য ব্যবহার করা হবে। অর্থাৎ পরিবারের বিশদ তথ্য, অর্থাৎ আর্থিক ইনকাম, কত টাকা টোটাল ইনকাম, কে কী করে, সমস্ত তথ্য চাওয়া হয়েছে। শুভেন্দুর কথা, এই কাজের পরিধি অত্যন্ত বড়। মুখ্য সচিব, অর্থ সচিব সহ একাধিক আধিকারিক এর সঙ্গে যুক্ত থাকবেন। আধার এবং ভোটার তালিকার কাজে যারা যুক্ত তারাও এই প্রক্রিয়ায় অংশ নেবেন। অর্থাৎ অনলাইনে এবং অফলাইনে দুভাবে আপনি ফর্ম পূরণ করতে পারবেন। যারা নিজেরা আবেদন করতে পারবেন না তাদের বাড়িতে গিয়ে সাহায্য করবেন সরকারি আধিকারিকেরা। নবনির্বাচিত বিধায়কদেরও এই নতুন কাজে যুক্ত করা হয়েছে। তো আশা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।